হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চিকেন রোস্ট। চলুন যাওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নেব এবং সেই তেলেই দিয়ে দেব কেটে রাখা চিকেন। একটু সাবধানে দিব যাতে আমার হাতটা পুড়ে না যায়। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব অপর পাশ ভাজার জন্য। এই তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটি একটি করে তুলে নিব। এবং সেই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, তবে লাল করে ভাজবো না, হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। রসুন বাটা এবং আদা বাটা। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো একটু লবণ। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দেব গুঁড়া মশলা, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া। মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেব বাদাম বাটা। কাজু বাদাম এবং কাঠবাদাম আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে দেব। আমি যত ভালো করে মশলাটা কষাবো ততই খেতে মজা লাগবে। এই যে দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা গরম হতে থাকুক, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই তো ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেন। খুবই সাধারণ মশলা, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো চিকেন রোস্ট, আমার মেয়ের পছন্দের একটি খাবার। রোস্ট মশলা ছিল না বলে কি চিকেন রোস্ট খাওয়া হবে না? তা তো হবে না। দিয়ে দেব কাঁচামরিচ, হাত দিয়ে ভেঙে দিব, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিব। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব আমার সেই স্পেশাল করে রাখা মশলা গুঁড়া। এই তো এবার সে মশলাটা দেওয়ার সময় হয়ে এসেছে। দিয়ে দেব মশলা গুঁড়া। মশলা গুঁড়ো দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ রান্না করব না, ভালো করে মিশিয়ে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি ঘন হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে আমার চিকেন রোস্ট। এই তো রেডি চিকেন রোস্ট। এবার আমার মেয়ের জন্য প্লেটটা সাজাবো। আমার মেয়ের খুবই পছন্দের খাবার চিকেন রোস্ট। বলুন তো সবাই কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।